সীমা লঙ্ঘন করে ফেলছো। এই কারণে কিন্তু মা যদিও তোরে দেখে না, কিন্তু মায়ের অন্তরে বাড়ি লেগে গেছে তুই গুনাহ করো। মা কিন্তু ভিতরে ভিতরে কষ্ট আছে, তোরে বুঝাইছে, তুই গালি দিছো, আব্বাজান নিষেধ করছে, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষক নিষেধ করছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীরা নিষেধ করছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। একটা মোবাইলকে কেন্দ্র করে নিজের চরিত্রটারও নষ্ট করছো, নিজের স্বাস্থ্যটাকেও নষ্ট করে ফেলছো। জানো না রে বাবা, মরণের পরের আযাব তো ভিন্ন কথা, বরং এই মোবাইলের কারণে একটা সময় খুব দ্রুত আসতেছে, বসে থাকবি বিছানায়, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, শ্রবণ শক্তি থাকবে না, হাত থাকবে, হাতের বোধ শক্তি থাকবে না, তোমার ভিতরের হৃৎপিণ্ড নষ্ট হতে চলছে, কিডনির উপরে আক্রমণ, তোমার ব্রেনটা নষ্ট হয়ে যাইতেছে। আধা ঘন্টা কিছু পড়তে লইলে মাথা ঘোলায় যায়, ব্যথা করে, কিছুই টের পাও না, বুঝই না, ব্রেন দুর্বল, কিছু পড়লে মুখস্থ থাকে না। এই মোবাইলের কারণে একদিকে তোমার শরীর নষ্ট, ভিন্ন দিকে চরিত্র নষ্ট। এখন তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আপনজন, তোমার মুরব্বীরা চায় যদি তুই মরিয়া যাও, মনে মনে সবাই খুশি, কারণ তোর মতো চরিত্রহীন সন্তান থাকলে মা বাবার ইজ্জত আরো নষ্ট হবে।